আমরা পারফরমেন্স করলেই টিম আগাবে। সো ফার্স্ট অফ অল আমাদের যারা বাংলাদেশে ফরে খেলে তাদের প্রতিটা রোল প্লে করতে হবে মাঠের মধ্যে। সো আমরা প্লেয়াররা যতটা বিসিবি সাথে আমি কমিউনিকেট করবো তার থেকে বেশি কমিউনিকেট করা দরকার আমার প্লেয়ারদের সাথে, তারা কি চাচ্ছে, তাদের কোন জায়গায় ডেভেলপ করা দরকার। সো আমার মনে হয় আমি যেহেতু এখন প্রথম আসলাম এই জায়গাটায়, স্টিল আমার কাছে একটা লম্বা সময় আছে। তো যত সময় যাবে আমি জিনিসটার ভিতর তত ইনভলভ হতে পারবো। চাপের কিছু নাই। আমি যেটা আগেও বললাম ভাইয়ারে যে ক্যাপ্টেন ছিলাম না তখনও পারফর্ম খারাপ করছি। সো এখানে এমন না যে ক্যাপ্টেন হলে আবার খারাপ হবে, এটা প্লাস পয়েন্ট হতেও পারে। যেহেতু একটা নতুন সুযোগ আসছে, ও আমরা সবাই বিশ্বাস করি যে যার পজিটিভ ওয়েতে চিন্তা করে তার একদিন দুদিন পর হলেও রেজাল্টটা আসে। তো আমি ওই জায়গায় আছি, চেষ্টা করব পজিটিভ ওয়েতে চিন্তা করার, যেন রেজাল্টটা আমার দিকে নিয়ে আসতে পারি। সবারই পার্টিকুলার কিছু না কিছু গুণ আছে। সো আমি যেহেতু খেলেছি অনেক দিন ধরে, আমি চেষ্টা করব বড় ভাইদের যা যা গুণ ছিল ওটা আমার ভিতরে আছে, ওটা আমার ভিতরেই থাক। ওই জিনিসটা যদি আমি মাঠে অ্যাপ্লাই করতে পারি অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ডে, তাহলে মনে হয় আমি প্লেয়ারদের কাছে আরও কাছে যেতে পারবো এবং প্লেয়ারদের কাছ থেকে পারফরমেন্সটা আদায় করতে পারবো। দেখেন, আগের অ্যান্সার আমি দিতে পারবো না, বাট আমার মনে হয় এখন যে টিম আছে, যদি আমি এখনকার টিম কাউন্ট করি, তা আমি মনে হয় মোস্ট সিনিয়র অ্যাজ এ টি20। তা ইয়াং তো আমি না। আমি এটা অ্যান্সার ভাই আপনাকে ক্লিয়ার দিতে পারতেছি না যে জুনিয়ররাই কি ক্যাপ্টেন বা ইয়াং বয়সে ক্যাপ্টেন হয় কি না। আমি যবে থেকে টিমে ডেবু করেছি, ক্যাপ্টেন ছিল মোস্ট সিনিয়র মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি বিন মুর্তজা চেঞ্জ হওয়ার পর হয়েছে সাকিব আল হাসান, উনিও মোস্ট সিনিয়র ছিল তখন। দেন তামিম ইকবাল, দেন মুশফিকুর রহিম। সো আমি কখনো দেখি না যে আমি এমন খেলতেছি যে আমার জুনিয়র কেউ ক্যাপ্টেনশিপ করতেছে। এখন পর্যন্ত ভাইয়া আমি যেটা বললাম, যেহেতু খুবই শর্ট টাইমের ভিতর জিনিসটা হয়েছে, আমার মনে হয় যেহেতু লং পিরিয়ডে একটা টাইম আমি পাবো, আমি চেষ্টা করবো জিনিসগুলো আস্তে আস্তে ডে বাই ডে গ্রহণ করার জন্য। অবশ্যই যে জিনিসটা ছিল যে প্ল্যানিং তো সবসময় থাকে, তাদের তরফ থেকেও একটা ইনফরমেশন ছিল, আমি চেষ্টা করবো ওই জিনিসগুলো যেন ফুলফিল করতে পারি। একটা টিম যখন গ্রহণ করা হয়, ম্যাক্সিমাম কোচ, ক্যাপ্টেন, সিলেক্টর তাদের ডিসিশন থাকে। আমার মনে হয় এই যে টিমটা আমাদের গ্রহণ করেছি, যে টিমটা 16 মেম্বারের, এটা সবারই ডিসিশন নিয়ে এখানে আসা। আসলে ব্র্যান্ডেড ক্রিকেট আমি এটা বলবো না। আমি যেভাবে চিন্তা করি, যদি আমি সেই অ্যান্সারটা দিই আপনাদের, তাহলে হবে কোনো গেমে 180, 200 চেস করতে হতে পারে, কোনো গেমে 140, 145 চেস করতে হতে পারে। আমি কিভাবে খেললে ম্যাচটা জিততে পারি, এটা হচ্ছে আলটিমেট গোল। হতে পারে একটা ব্যাটসম্যান কোনো দিন 20 বলে 40 রানও করতে পারে, সেম ব্যাটসম্যানের পরের দিন হয়তো বা প্রয়োজনই নেই, 20 বলে 15 রানও করতে হতে পারে। সো আমি চাই যে প্রত্যেকটা প্লেয়ার যেন গেমের ভিতর যত ইনভলভ থাকবে, যে আমি আজকের দিনটাতে আমার কি চাওয়া, দল আমার কাছে কি চাচ্ছে। আমার যদি প্রত্যেকটা প্লেয়ার এই জিনিসটা বুঝে যে আমার কাছ থেকে দল আজকে এই জিনিসটা চাচ্ছে, আমার মনে হয় তাহলে আমাদের টিম রেজাল্টটা বেশি হবে, রাদার দেন আমি চিন্তা করতেছি যে আমাদের এই ব্র্যান্ডেড অফ ক্রিকেট খেলতে হবে। না, অবভিয়াসলি দেখেন, প্রত্যেকটা ক্ষেত্রে বিসিবি যাদেরকে দায়িত্ব দিচ্ছে, বিসিবি চিন্তাধারা করেই জিনিসটা দেওয়া হচ্ছে। সো আমি বিসিবি প্রত্যেকটা ডিসিশনকে রেসপেক্ট জানাই। এবং যদি আপনি দেখেন, অনেক দিন ধরে শাক মেহেদী কিন্তু বাংলাদেশের ধরতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ার প্লে বলার হিসাবে বলা চলে। খুব ডমিনেটিং বলার। ওয়ার্ল্ড ক্রিকেটে খুব কম দেখবেন যে আপনি স্পিনাররা এত ডমিনেট করে বল করে। সো ও বাংলাদেশে একটা কি প্লেয়ার, কি ফ্যাক্ট। ও যখন এই দায়িত্বটা পাবে, আমার মনে হয় ও ওখান থেকে আরও ভালো করার চেষ্টা করবে এবং ইনপুট দেওয়ার চেষ্টা করবে আরও বেশি। এই মুহূর্তে আমি কি চাই, আমার কি পছন্দ, অ্যাটলিস্ট আমার টি20 ফর্মেটে আমি এই জিনিসটা দেখতে চাই না। সো আমি চাই যে টিম যেখানে যাকে বলবে সে যেন সেখানে খেলতে প্রস্তুত হয়। হ্যাঁ, অবভিয়াসলি এমন কোনো দিন আসবে না যে আমি নাম্বার 7-এ যাই ব্যাটিং করতেছি, তাহলে বাংলাদেশ টিম আমার কাছ থেকে কিছু পাবে না। আমার কাছ থেকে যেটা পাবে সেই জিনিসটাই বাংলাদেশ টিম আমাকে দিবে এবং আমিও সেই জিনিসটাই দেওয়ার চেষ্টা করব। একটা সময় ছিল যে বাংলাদেশ টপে ছিল, রাইট? এখন আবার একটু ব্যাকফুটে আসছে। ওয়ার্ল্ড ক্রিকেটে এমন অনেক টিম ছিল যে একটা টিম যখন গোছানো থাকে টপে যায়, টিম যখন একটু অনেকগুলো প্লেয়ার সরে যায় তখন টিমটা একটু ব্যাকফুটে থাকে। আমার মনে হয় বাংলাদেশ টিম ওই জায়গাটায় আছে। কয়েকটা সিরিজ খেললে এই প্লেয়ারগুলো যখন কন্টিনিউ বেসিসে খেলবে, আবার ডে বাই ডে উপরে যাবে। জিনিসটা এমন না যে আমরা খালি ব্যাকফুটে যেতে থাকবো, আমাদেরও এখন দেওয়ার সময়। আমার মনে হয় এখনই রাইট টাইম যেগুলো প্লেয়ার আছে তাদেরকে স্টেপ আপ করার এবং দেশে কিছু দেওয়ার। আর দেখেন, আপনি যখন হয়তো বা আমরা বাইরে থেকে অনেক কিছু ফিল করি,
বাট একটা ইন্টারন্যাশনাল প্লেয়ারে পাকিস্তানের অনেক রেসপন্সিবিলিটি থাকে। সো আমার মনে হয় সেই জায়গা থেকে পাকিস্তান কখনোই কমতি রাখেনি। বাইরে থেকে অনেক কিছু বোঝা যায় যে এটা হচ্ছে ওটা হচ্ছে, আমার মনে হয় তারা সেফই ছিল। শকিং নিউজ না, তাদের এই রাইট আছে যে তারা কোন সময় ডিসিশন নিতে পারবে যে কোন সময়টা তারা ক্রিকেট খেলবে, কোন সময়টা খেলবে না, এবং সে এনআপ ম্যাচুইড আমার বলার থেকে, না না আমি বলতেছি আমার বলার থেকে তার ডিসিশনকে আমার প্রাধান্য দেওয়াটা উচিত, এবং তার ডিসিশনে আমি রেসপেক্ট করি। এবং সে যা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, নট অনলি ফর ইন্ডিয়া, মানে আপনি যদি দেখেন ওভারঅল হোয়াইট বল ফরম্যাট, টেস্ট ফরম্যাটের এগ্রেশন চেঞ্জ করছে কিন্তু অনেকখানি, তাই অ্যাটিচিউড বলেন, তার ক্রিকেটের নলেজ বলেন। সো এরকম একটা প্লেয়ার টেস্ট ক্রিকেট খেলবে না, একটা সময় তো প্রত্যেকটা প্লেয়ারকে রিটায়ারমেন্টে যেতে হবে। বাট যদি আমি কখনো ইন্ডিয়ার সাথে খেলবি আমি ডেফিনেটলি মিস করবো, কারণ যেহেতু অনেক দিন খেলেছি। মেমোরি বলতে প্লেয়ারদের সাথে কথোপকথন হয়, আমার মনে হয় সে অনেক জেন্টাল। মাঠের মধ্যে অনেক সময় দেখা যায় অনেক এগ্রেশন দেখা যায়, শো করে, শুধুমাত্র ক্রিকেটের জন্যই করে, মাঠের বাইরে অনেক ভালো একজন মানুষ। মাঠের বাইরে অনেক কথোপকথনই হয়েছে।